হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এ হচ্ছে FZS ভার্সন 2 বাইকটি যে সমস্যা নিয়ে আসছে, বাইকটি স্টার্ট হচ্ছে না, স্টার্ট প্রবলেম। তো আপনাদেরকে সমস্যাটা দেখাবো। আমরা চাবিটা অন করলাম, এই যে দেখুন, আমরা চাবিটা অন করে নিলাম। অন করার পরে আপনারা একটু সমস্যাটা দেখুন। মূলত বাইকটিতে কি সমস্যা হচ্ছে। বাইরের বাইকে তেল আছে, তেল দেখাচ্ছে, তেল আছে। তো আমরা দেখি কেন স্টার্ট হচ্ছে না, আপনারা একটু দেখুন। তো ফ্রেন্ডস, আপনারা সমস্যাটা দেখলেন, বাইকটা স্টার্ট হচ্ছে না। তো স্টার্ট না হওয়ার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম টাঙ্কিটা খুলে দেখব, টাঙ্কির ক্যাপ খুলে যে আসলে বাইকে তেল আছে কি না। কারণ FZS ভার্সন 2তে অনেক সময় তেল না থাকলেও দেখাচ্ছে মিটারে যে তেল আছে। তো আমরা দেখে নিলাম যে না, আসলে তেল আছে। ইভেন আপনার ফুয়েল পাম্পও চলতেছে, ফুয়েল পাম্পও কাজ করতেছে। তো আমরা এখন যেটা করব, ফার্স্ট স্টেপ আমরা প্লাগটা চেক করে নিব। তো আমরা প্লাগটা চেক করার পরে বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কোথা থেকে হচ্ছে বা কী কারণে হচ্ছে। তা আপনারাও ভিডিওটা দেখতে থাকুন, কারণ আমরা ফুয়েল পাম্পটা চেক করে নিয়েছি, ফুয়েল পাম্প ঠিকমতো চলতেছে, কাজ করতেছে। ইভেন ইঞ্জেক্টর দিয়েও তেল বেরোচ্ছে, তার মানে ফুয়েল পাম্প আর ইঞ্জেক্টরে কোনো সমস্যা নাই। তা আমরা ভিউয়ার্স, আমরা প্লাগটা খুলে নিয়েছি। খোলার পরে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে প্লাগ ক্যাপটা আর হচ্ছে প্লাগ চেক করে নিব যে আসলে বাইকে কারেন্ট আছে কিনা বা কোনো সমস্যা কিনা। তো আমরা এই যে সেলফ দিচ্ছি, আপনারা একটু প্লাগের মাথার দিকে খেয়াল করুন, এই যে কারেন্ট বেরোচ্ছে, তার মানে বাইকে কারেন্ট আছে, ইভেন প্লাগও ভালো আছে, এইখানে কোনো ঝামেলা নেই। তাহলে আমরা এখন কি করব, আমরা দ্বিতীয় স্টেপ নিব। দ্বিতীয় স্টেপে হচ্ছে আমরা বাইকের কম্প্রেসারটা চেক করব, কম্প্রেসারের কী অবস্থা। তা আপনারাও একটু দেখুন কম্প্রেসারের আদৌ কী অবস্থা। তো ফ্রেন্ডস, আমি কম্প্রেসার চেক করে নিলাম। চেক করার পরে যেটা পেলাম যে বাইকে কম্প্রেসার খুবই কম, মানে যেই কম্প্রেসার বাইকে আছে সেই কম্প্রেসারে এই বাইক আদৌ স্টার্ট হবে না, হওয়ার কথা না। তো ফ্রেন্ডস, আমরা বাইকটা খুলে নিলাম। খোলার পরে আমরা সর্বপ্রথম যেটা করব, যে কারণে কম্প্রেসার চলে যায় সেটাই আমরা সবার আগে করব। সেটা হচ্ছে আমরা তো চেক করে নিলাম, সবার আগে আমরা লক আপ কভারটা খোলাবো, যে হেড কভারটা খোলানোর পরে এখানে রোকারগুলি আমরা চেক করে নিব যে রোকার টাইট আছে কি না। কারণ রোকার অনেক সময় টাইট হয়ে গেলে আপনার কম্প্রেসার মিস করে। তো আমরা সর্বপ্রথম স্টেপ যেটা করব কম্প্রেসারের জন্য, সেটা আমরা রোকারগুলি চেক করব। তো ফ্রেন্ডস, আমরা খুলে নিয়েছি। খোলার পরে সর্বপ্রথম আমরা টপ মিলিয়ে নিলাম। মিলানোর পরে এখন আমি চেক করব যে রোকারগুলি আদৌ কী অবস্থা। আপনারা দেখতে থাকুন যে একটা বাইক স্টার্ট না হলে, কম্প্রেসার না থাকলে কি করলে বাইক স্টার্ট হতে পারে, কম্প্রেসার আসার সম্ভাবনা থাকে। তো আমরা এখানে চেক করে যেটা পেলাম, আপনার একটা রোকার একটু টাইট আছে। এটা আপাতত আমরা পরিমাণ মতো একটু লুজ করে নিব। লুজ করে দেখব যে বাইকটা স্টার্ট হচ্ছে কি না। যদি স্টার্ট হয়, তারপরে আমরা রোকার ক্লিয়ারেন্স আছে, ওই লোকার ক্লিয়ারেন্স দিয়ে একুরেটভাবে মিলিয়ে নিব। তো আমরা টেবিটগুলি মিলিয়ে নিচ্ছি। তো মিলানোর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে বাইকটা আদৌ স্টার্ট হচ্ছে কি না বা মোটামুটি লাইনে আসলো কি না। আমাদের মোটামুটি টেবিটের কাজ ওকে। আমরা কম্প্রেসারও চেক করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, যেই কম্প্রেসার আসছে ওই কম্প্রেসারে বাইক স্টার্ট হলেও রেস থাকবে না, আর যদিও স্টার্ট হয় তাহলে বাইক বন্ধ হয়ে যাবে। আর যদি আপনার স্টার্ট হয় তাহলে পিকআপে ঝামেলা করবে। তো আমরা চেক করে নিচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি আসলেই কোনো ঝামেলা হচ্ছে কি না। আপনারাও একটু দেখতে থাকুন। লাগবে
তো ফ্রেন্ডস, আমি দেখে নিলাম, আপনাদের মাঝেও শেয়ার করলাম। আমাদের বাইকটা আমরা রোকার মিলানের পরও যেই পরিমাণ ওকে হওয়ার কথা ছিল সেটা হয় নাই, পরিপূর্ণ কম্প্রেসার এখনও পায় নাই, যার কারণে বাইকটা অনেকবার সেলফ দিতে হচ্ছে। স্টার্ট নিলেও পিক আপ অ্যাকুরেট উঠতেছে না, কাজ করতেছে না। তো সব মিলিয়ে বাইক পরিপূর্ণ ওকে হয়নি। তো এখন আমরা সিলিন্ডারটা খুলে নিলাম। খোলার পরে আমরা যেটা চেক করব, আমাদের দ্বিতীয় স্টেপ কম্প্রেসার আনার জন্য আমরা ভ্যালভ দুইটা চেক করে নিলাম। তো ভ্যালভের অবস্থা তো দেখতেই পারলেন আপনারা। এখানে আমরা যে সমস্যাটা আর কি পেলাম কম্প্রেসার না থাকার কারণে, সেটা হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করুন এই যে পিস্টনের দিকে। পিস্টনের যে রিংগুলি আছে আপনার এখানে 5টা রিং আছে, অয়েল রিং, কম্প্রেসার রিং। এই রিংগুলি একদম ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে এমনভাবে সমান হয়েছে, দেখুন আমার আঙ্গুলটা একটুও বাড়তেছে না, আমার আঙ্গুলের সাথে বাড়তেছে না, একদম পুরো সমান হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। তো মূলত আমরা এই বাইকে কম্প্রেসারের জন্য যে সমস্যাটা পেলাম সেটা হচ্ছে পিস্টন থেকে হচ্ছিল, পিস্টনের রিংগুলি বসে গেছে, যার কারণে কম্প্রেসার দিচ্ছিল না, বাইক স্টার্ট হচ্ছিল না। তো ফ্রেন্ডস, আমরা সিলিন্ডার ব্লক নিয়ে নিলাম নিউ। এই যে হচ্ছে পিস্টন রিং, আর এই হচ্ছে সিলিন্ডার ব্লক, একদম নতুন শোরুম থেকে আনানো হয়েছে। কারণ কাস্টমার ভাই খুবই হ্যাপি কাস্টমার, উনি লোকাল কোনো মাল ইউজ করবে না, তার জন্য সরাসরি আমরা কোম্পানি থেকে প্রোডাক্টগুলি নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, এখন আমরা ফিটিং করে দেবো। তো দেখুন আমরা অলরেডি সিলিন্ডারটা বসিয়ে ফেলেছি, বসার পরে আমরা পুরো বাইকটা ফিটিং করে নিলাম। তো ভিউয়ার্স, আমরা বাইকটা পুরোপুরি ফিটিং করে নিলাম। হেড সিলিন্ডার যে খোলা ছিল ইঞ্জিনটা আমরা কমপ্লিট করে নিলাম। এখন আপনাদেরকে দেখাবো যে বাইকের কি কন্ডিশন। যে সমস্যাটা নিয়ে আসছিল বাইক, কম্প্রেসার প্রবলেম, স্টার্ট হচ্ছিল না, বাইক এক টোকা স্টার্ট হতে হবে ইনশাআল্লাহ। আপনারা দেখুন ভিডিওটা। তো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ আমাদের বাইক এক টোকায় স্টার্ট। আর আপনারা এই যে মিটারের আরপিএমে দিয়ে খেয়াল করুন, আরপিএমও বেড়ে গেছে, আরপিএম 2000-এ আছে। তার মানে বাইকে এখন 100% ওকে। আমরা প্রতি টোকায় স্টার্ট দিব ইনশাল্লাহ, আপনারা দেখুন। তো আলহামদুলিল্লাহ আমাদের বাইকটি এখন 100% ওকে আছে। তো আমরা এখন আরপিএমটা সেট করে নিব। তো ফ্রেন্ডস, আমরা বাইকটির আরপিএম সেট করে নিয়েছি, আপনারা খেয়াল করুন মিটারের দিকে। এখন আরপিএম আছে 12,000-এ। তো কম্প্রেসার না থাকার কারণে আমরা যেটা করলাম, মূলত সমস্যাটা পেয়েছিলাম পিস্টন থেকে। তো এখন গাড়িটি ওকে আছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।